জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের সর্ববৃহৎ শিক্ষিত বেকার প্রস্তুতকারী প্রতিষ্ঠান। দেশের উচ্চশিক্ষায় যত শিক্ষার্থী আছে তাদের বেশিরভাগ শিক্ষার্থীর জীবনটাকেই ধ্বংস করে ফেলছে এই জাতীয় বিশ্ববিদ্যালয়। 4 বছরের সেশন ছিল, সেখানে অলরেডি 6 বছর শেষ। তাহলে আমার একেবারে জীবন তছনছ হয়ে যাবে। তারা ইচ্ছা করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছে। তারা ইচ্ছা করে 2012 সালে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে তাদের জীবনটা 10 বছরে নিয়ে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এখন দেশের জাতীয় সমস্যায় পরিণত হয়েছে। মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অপ্রচলিত শিক্ষা ব্যবস্থা, এই অপ্রচলিত শিক্ষা ব্যবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিকভাবে পঙ্গু বানিয়ে ফেলছে। এই মানুষগুলোর জীবনযাপনের ধরন যদি আপনি স্টাডি করেন তাহলে দেখবেন তাদের জীবনে তিক্ত অভিজ্ঞতা ছাড়া সফলতার তেমন কোনো গল্প পাওয়া যায় না। এমন উচ্চশিক্ষিত মানুষগুলো জীবনে তেমন কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে না। তীব্র প্রতিযোগিতার এই সময় তারা টিকে থাকতে পারছে না। যতই দিন যায় তাদের মধ্যে ভয়, আত্মবিশ্বাসের অভাব এবং হীনমন্যতা দেখা যায়, যা তাদের জীবনটাকে বিষণ্ণ করে তোলে। এমন বিষণ্ণতা ভরা আর তিক্ত অভিজ্ঞতা নিয়ে একটা মানুষ ঠিক কতটুকু তার জীবনটাকে উপভোগ করতে পারে? জীবনকে উপভোগ করতে পারা জীবনের অন্যতম সার্থকতা, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া বেশিরভাগ শিক্ষার্থী তারা তাদের জীবনটাকে ঠিকমতো উপভোগ করতে পারে না, কারণ তাদের জীবনে একের পর এক সমস্যা তৈরি হচ্ছে। বলা যায় এখন ঘরে ঘরে, রাস্তাঘাটে, দোকানপাটে এমন অনেক উচ্চশিক্ষিত মানুষ পাওয়া যায়, আর তাদের জীবনযাত্রার মান সত্যি ভয়াবহভাবে কমে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে ওয়েম্যান পদে 2172 জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিয়েছে, যার মূলত কাজ হচ্ছে রেললাইন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 19তম গ্রেডের বেতন হয়তো 15 থেকে 16,000 টাকা, যেখানে আবেদনের যোগ্যতা চাওয়া হয়েছিল এসএসসি পাস। কিন্তু যারা নিয়োগ পেয়েছে, দুর্ভাগ্য হলেও সত্য, তারা সবাই মাস্টার্স পাস উচ্চশিক্ষিত মানুষ। একবার কল্পনা করতে পারেন, একজন উচ্চশিক্ষিত মানুষ সে এখন পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছে। তাহলে আপনার এই উচ্চশিক্ষা নিয়ে ঠিক কতটুকু প্রত্যাশা রয়েছে? জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনমানের এই ভয়াবহ অবনতির জন্য কে দায়ী? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের আরও বেশ কিছু তথ্য জানতে হবে। 1992 সালের 21শে অক্টোবর প্রতিষ্ঠিত হয় জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী সংখ্যা বিচারে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়, আর এই শিক্ষার্থীর সংখ্যায় বিশ্বের 4র্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়। দেশের উচ্চশিক্ষায় যত শিক্ষার্থী আছে তার 72% শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে। সারা দেশে 2257টি কলেজে প্রায় 31,70,000-এর মতো শিক্ষার্থী রয়েছে। দেশে গরিব এবং মধ্যবিত্ত বাবা মায়ের সন্তানদের উচ্চশিক্ষা অর্জনে বলা যায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই জাতীয় বিশ্ববিদ্যালয়। কিন্তু এমন অসহায় বাবা মায়ের সন্তানদের কেন এবং কিভাবে জীবনটাই ধ্বংস করছে জাতীয় বিশ্ববিদ্যালয়? মূলত তীব্র অবহেলা আর দায়িত্বহীনভাবে চলছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বর্তমানে উচ্চশিক্ষায় সমসাময়িক জ্ঞান এবং দক্ষতা অর্জনের বিষয়টা প্রয়োজন হলেও সেই প্রয়োজনীয়তাকে উপেক্ষা করে জাতীয় বিশ্ববিদ্যালয় দিনের পর দিন মুখস্থভিত্তিক জ্ঞান অর্জনের চেষ্টা চালাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে পরীক্ষাগুলো নেওয়া হয়, সেই পরীক্ষার প্রশ্নপত্র যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন সেখানে বিগত সালের প্রশ্ন দিয়েই অনেকটা অংশই ভরে রাখা হয়েছে। একজন শিক্ষার্থী যদি বিগত বছরের প্রশ্ন পড়ে যদি পরীক্ষায় পাশ করতে পারে তাহলে সে নতুন পড়া সে কেন শিখবে? সাধারণত নতুন কোনো কাজ করা বা নতুন কোনো কিছু শেখা অনেক কষ্টের, আর এই অনেক কষ্টের জিনিসটা খুব সহজ হয়ে যায় যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়নে বেশ উদারতা দেখায়। কখনো বিপরীত চিত্রও দেখা যায়, গণহারে ফেল করার মতো ঘটনা। শুধু ব্যষ্টিক অর্থনীতিতে ফেল, এমন রেকর্ড হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এই একই বিষয়ে আমাদের ক্লাসে বেশিরভাগ মেয়েরা ফেল করছে, যাদের এই ফেল আসার কোনো প্রশ্নই আসে না। এমনভাবে ফেল দিচ্ছে যে সিরিয়াল বাই পাস বা সিরিয়াল বাই ফেল। হঠাৎ করেই এমন অপ্রত্যাশিত ঘটনা শিক্ষার্থীদের বেশ অস্বস্তিতে ফেলে। এমনিতেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেশন জট নিয়ে ভয়াবহ অস্বস্তিতে রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো সেশন জট নেই, একদিনেরও কোনো সেশন জট নেই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়ে 2 থেকে 4 বছরের সেশন জট রয়েছে। সেশন জট একজন শিক্ষার্থীর শুধুমাত্র মূল্যবান সময় নষ্ট করে তা কিন্তু না,
এমন অপ্রত্যাশিত সেশন জটের কারণে অনেক শিক্ষার্থী তারা তাদের লেখাপড়াটাই বন্ধ করে দিচ্ছে। তাছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তেমন কোনো ক্লাস টেস্ট নেওয়া হয় না। বর্তমান সমসাময়িক স্কিল প্রেজেন্টেশন দেওয়ার মতো সুযোগ নেই। কোনো রকম নামমাত্র ভাইবা দিয়ে সমাবর্তন ছাড়াই সার্টিফিকেট দিয়েই শেষ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবহেলিত শিক্ষা জীবন। আর এই অবহেলিত শিক্ষা জীবন শেষে অনেক অপরিপক্ক শিক্ষার্থী উচ্চশিক্ষার মতো সার্টিফিকেট হাতে পাচ্ছে। এই উচ্চশিক্ষার সার্টিফিকেটের ভার এইসব শিক্ষার্থী ঠিক কতটুকুই বহন করতে পারছে। মূলত সনদ বিতরণ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর তেমন কোনো কাজ নেই। আর এভাবেই তৈরি করছে জাতীয় বিশ্ববিদ্যালয় লাখ লাখ গ্র্যাজুয়েট। তবে একজন শিক্ষার্থী যতটুকু ক্ষতি করার তা কিন্তু করা শেষ। এবার তার রেশ তাকে সারা জীবন পেতে হবে। যখনই একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবন শেষে কর্মজীবনের প্রস্তুতি গ্রহণ করে তখনই তাকে এক ভয়াবহ তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হয়, আর তা হলো বেকারত্বতা। আমাদের দেশে উচ্চশিক্ষিত যত বেকার রয়েছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীরা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর এক গবেষণায় উঠে এসেছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার 3 বছর পরও 28% শিক্ষার্থীকে বেকার থাকতে হচ্ছে। আর এই বেকারত্বের তিক্ত অভিজ্ঞতা তাদের জীবনটাকে বিষণ্ণ করে তুলছে। অনেকটা বাধ্য হয়ে নিম্ন বেতনে নিম্ন পদে কাজ করতে হচ্ছে। মোমবাতি দেই না ভাই লাগবে না। তাহলে আগরবাতি দেই ভাই। না ভাই আগরবাতি লাগবে না। ও কয়েল রাখেন? না ভাই লাগবে না। একটা কিছু রাখেন ভাই। না ভাই আজকে লাগবে না ভাই। ভিডিও শুরুতেই বলেছিলাম বাংলাদেশে মাস্টার্স পাস উচ্চশিক্ষিত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। বেসরকারি প্রতিষ্ঠানেও এই উচ্চশিক্ষিত মানুষগুলো খুব একটা ভালো অবস্থান তৈরি করতে পারছে না, কারণ তাদের মধ্যে কমিউনিকেশন স্কিল নেই, ইংরেজি ভাষায় দক্ষতা নেই, সিদ্ধান্ত গ্রহণে অপরিপক্কতা, তথ্য প্রযুক্তি ব্যবহারের অদক্ষতা এবং সৃজনশীল কাজ করতে না পারা, নতুন কোনো কিছু শিখতে ভয় পাওয়া, আত্মবিশ্বাসের অভাব, এই বিষয়গুলো একজন মানুষের ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়, যার কারণে সময় মতো বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়ে না। ফলে তৈরি হয় তীব্র অর্থনৈতিক সংকট। আর এই অর্থনৈতিক সংকটে একটা পরিবারের শিশু থেকে প্রাপ্তবয়স্ক প্রত্যেকটা সদস্যই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যতই দিন যায় ততই তাদের জীবনযাত্রার মান ভয়াবহভাবে কমে যাচ্ছে। আর তাদের এমন ভয়াবহ সংকটে ফেলছে জাতীয় বিশ্ববিদ্যালয়, কারণ উচ্চশিক্ষার মূল উদ্দেশ্য হলো কোনো একটা বিষয়ে গভীর জ্ঞান এবং দক্ষতা অর্জন করা, যার মাধ্যমে একজন শিক্ষার্থী তার জীবনযাত্রার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে। কিন্তু আমাদের দেশের উচ্চশিক্ষার সেই মূল উদ্দেশ্য পূরণে ব্যর্থ জাতীয় বিশ্ববিদ্যালয়, যার কারণে একের পর এক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে তাদের শিক্ষার্থীদের মধ্যে। তৈরি হচ্ছে তীব্র অর্থনৈতিক সংকট এবং মানসিক অস্বস্তিতে পড়তে হচ্ছে। সাধারণত উচ্চশিক্ষার মান যত বেশি হবে, জীবনযাত্রার মান তত বেশি হবে। আর ঠিক তখনই জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার মান কতটা উন্নত হবে তা নির্ভর করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী প্রতি ঠিক কত টাকা প্রতি বছর ব্যয় করছে। সাধারণত আমরা বাজার থেকে যখন কোনো পণ্য কিনি তখন সেই পণ্যের গুণগত মান কেমন হবে তা নির্ভর করে ওই প্রোডাক্ট কিনতে আমরা কত খরচ করছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর প্রতি কত টাকা ব্যয় করছে এই চিত্র দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে, দেশে একজন শিক্ষার্থীর প্রতি সর্বোচ্চ ব্যয় করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় একজন শিক্ষার্থীর প্রতি ব্যয় করেছে 4,66,000 টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়, যেখানে একজন শিক্ষার্থীর প্রতি ব্যয় করেছে 4,46,795 টাকা। বুয়েটে ব্যয় করেছে 3,14,477 টাকা। সাধারণত কৃষি এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলকভাবে খরচ একটু বেশি, কিন্তু সাধারণ শিক্ষায় আদর্শ বিশ্ববিদ্যালয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যয় করছে 2,18,557 টাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2,01,778 টাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যয় করছে 1,86,000 টাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী প্রতি ব্যয় করেছে 1,44,000 টাকা। ইসলামী বিশ্ববিদ্যালয় 1,16,000 টাকা। অন্যদিকে শিক্ষার্থী প্রতি কম ব্যয়ের নিচের দিকে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। 2022 সালে গড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী প্রতি ব্যয় করেছে 702 টাকা। মাত্র 702 টাকায় একজন শিক্ষার্থী সারা বছর ঠিক কতটুকু শিক্ষা অর্জন করতে পারে?
আর মাত্র এই 702 টাকা দিয়ে আপনি কতটা প্রস্তুত এই বর্তমান সময়টাকে মোকাবেলা করার জন্য? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষার ব্যয় প্রতি বছরই কমছে। 2021 সালে যা ছিল 743 টাকা, 2020 সালে একজন শিক্ষার্থী প্রতি ব্যয় করা হয়েছিল 1151 টাকা। শিক্ষার্থী প্রতি বার্ষিক ব্যয় যেমন কমছে, ঠিক তেমনি শিক্ষার মানও ভয়াবহভাবে কমে যাচ্ছে। আপনি যেভাবেই হিসাব করেন না কেন, দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে খরচের এত বড় পার্থক্য সম্পূর্ণ বৈষম্য ছাড়া আর কিছুই না। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে সরকার চাইছে দেশের সরকারি কলেজগুলোকে তার পার্শ্ববর্তী কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালনা করতে। তবে এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের শিক্ষার মান এবং জীবনযাত্রার মান ঠিক কতটুকু উন্নত হবে তা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠবে। কারণ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তারা বিভিন্ন সময় বিভিন্ন কারণে বিতর্কিত হয়ে উঠছে। তবে 2041 সালের স্মার্ট বাংলাদেশ তৈরি করতে যে স্মার্ট নাগরিক তৈরি করার কথা বলা হয়েছে, সেই স্মার্ট নাগরিক তৈরি করতে হলে আমাদের দেশের উচ্চশিক্ষার মান অবশ্যই উন্নত করতে হবে। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীরা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কিছু পরিকল্পনা করে এই ভয়াবহ সংকট থেকে হয়তো একজন শিক্ষার্থী উত্তরণ করতে পারবে। আর তা হলো ইংরেজি বিষয়ে দক্ষতা অর্জন করা, কমিউনিকেশন স্কিল তৈরি করা, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা, দেশের অর্থনীতি এবং রাজনীতি সম্পর্কে ধারণা রাখা, আয়ের একাধিক উৎস তৈরি করা, দৈনিক পত্রিকা পড়ার পাশাপাশি নন ফিকশন বই পড়া। মূলত এই অভ্যাসগুলো যদি একজন শিক্ষার্থী রপ্ত করতে পারে, তাহলে সে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে তার ক্ষতিটা অনেকটাই কাটিয়ে উঠতে পারবে এবং সে তার পরবর্তী জীবনটাকে খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারবে।